মায়ের উদরে যখন আপনি ছিলেন, কে আপনাকে ওখানে খাবার পৌঁছিয়ে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহু আকবার। কোন ডাক্তার দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির নাড়ির সাথে সন্তানের একটা সংযোগ স্থাপন করে দিয়েছে। আর ওই মায়ের শরীরের ভিটামিন থেকে এমন কুদরতিভাবে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের শরীরের সব চাহিদাগুলোকে আল্লাহ পাক পূরণের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানটাকে আলাদা করে রেখেছেন, জবানটাকে হেফাজত করেছেন। আপনি ছোট্ট একটা কুঠিরের মধ্যে ছিলেন, ছোট্ট একটা ঘরের মধ্যে ছিলেন। আপনার নাভির নাড়ির সাথে আল্লাহ পাক মায়ের শরীরের সংযোগ দিয়েছে, মুখটাকে আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। আল্লাহু আকবার। এই জবানকে আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। এই জবানে কোনো নাপাক স্পর্শ করতে দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সে কারিগর? এত চমৎকার ডাইস কে তৈরি করলো? কে তৈরি করেছে এত সুঠাম দেহ? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে মানুষ, কোন জিনিস তোমাদের দয়াময় রবের ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? কি যে হৃদয়গ্রাহী ভাষা! আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মা গররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম। আরে কি সিফাত, কি কোয়ালিটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, কি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন! রব্বিকাল কারীম, দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? তুমি যখন ছোট্ট ছিলা, মায়ের জঠরের মধ্যে ছিলা, তোমার প্রয়োজন কে মিটিয়েছে? বলে না, কে মিটিয়েছে? আল্লাহ মিটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট কুঠিরের মধ্যে কি চমৎকার করে সুনিপুণ করে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুষম করেছেন, ফাআদালাক, সুঠাম করেছেন। আরে যে দেহটা যেরকম দরকার, যেই চেহারার জন্য যেরকম নাক দরকার, চোখ দরকার, চুল দরকার, স্ট্রাকচার দরকার, সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কত চমৎকার কারিগর! তিনি হলেন রব। তিনি হলেন কি? রব। মানুষ যদি তার বডি নিয়ে চিন্তা করে, মানুষ যদি শুধুমাত্র তার 3.5 হাত বডি নিয়ে চিন্তা করে, রবের পরিচয় পেলে তার কষ্ট হবে না? হবে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোর 3.5 হাত বডির মধ্যে এমন নিদর্শন রেখে দিয়েছি, তুই যদি আমার নিদর্শন নিয়ে চিন্তা করিস, আমি রব্বুল আলামিন যে একজন আছি, চিনতে তোর কষ্ট পেতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দামি জুতা কেনেন, অ্যাপেক্সের জুতা, আরও দামি দামি ব্র্যান্ডের জুতা, 1 বছর 2 বছর পরিধান করার পরে নিচ থেকে ক্ষয় হয়ে যায় কি যায় না? যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের নিচে এমন এক চামড়ার প্রলেপ দিয়ে দিয়েছেন, 50-60 বছর পর্যন্ত চলাফেরা করতেছেন, একটা চামড়ার কোনাও ক্ষয় হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোজা একটা জিনিস দাঁড় করে রাখতে পারেন? পারেন নাকি? এমনি একটা চিকন সোজা জিনিস দাঁড় করে রাখতে পারেন? আপনার বডিটাকে এমন ভারসাম্য করে দিয়েছেন, 1-2 ঘন্টা নয়, সারাদিন যদি দাঁড়িয়ে থাকেন, আপনার বডিটা ডানে ভাবে হেলে পড়ে না? পড়ে? আল্লাহু আকবার। মানুষ চিন্তা করে না। মানুষের মস্তিষ্ক, এই যে ঘিলু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে দিয়ে দিয়েছেন, মানুষ যদি একটু চিন্তা করে, আল্লাহু আকবার, যে জিনিস যত দামি তা হেফাজত সংরক্ষণ করতে হয় শক্তভাবে, কঠিনভাবে। কি বলেন? স্বর্ণরৌপ্য রাখেন কোথায়? ঘরে স্বর্ণরৌপ্য কোথায় রাখেন? ফেলে রাখেন? সবচেয়ে সিকিউরিটির জায়গায় আপনি স্বর্ণরৌপ্য রাখেন। মানুষের মগজের মূল্য আছে না নাই? আছে না নাই? এই মগজের ভিতরে কত শত হাজার প্রসেসিং ইঞ্জিন আল্লাহ পাক এখানে বসিয়ে দিয়েছেন। একটু যদি 19-20 হয়, স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার।
প্রথমে মাথার একটা খুলি দিয়েছেন, শক্ত আবরণ দিয়ে তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মগজটাকে মাথার খুলির মধ্যে এমন এক পিচ্ছিল পদার্থ দিয়েছেন যাতে করে মগজটা ভারী থাকে। আর আল্লাহু আকবার বলেন। মানুষ এত জোরে দৌড়াদৌড়ি করে, এত ছুটাছুটি করে, কিন্তু মগজের উপরে কোনো প্রেসার পড়ে না। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? ভারী বোঝা বহন করে মাথার উপরে, প্রেসার যাতে মগজের উপরে না লাগে। হাড্ডিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে বানিয়ে দিয়েছেন। বান্দা অনেক ভারী ভারী বোঝা বহন করে চলাফেরা করে, কিন্তু মগজের ভিতরে কোনো প্রেসার পড়ে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। এত চমৎকার করে যিনি তৈরি করেছেন তিনি হলেন কে? রব। আপনাকে যদি 5টা জিনিস বানাতে দেওয়া হয়, আপনার 5টা জিনিস একই রকম হয়ে যাবে। হবে কি হবে না? পৃথিবীতে মানুষ কত? ধরেন 600 কোটি, 700 কোটি। 700 কোটি মানুষ বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটা মানুষের চেহারার সাথে একটা মানুষেরও মিল নাই। বলেন আল্লাহু আকবার। আছে? আছে? এখানে কতগুলো মানুষ আছেন, কারো চেহারার সাথে কারো হুবহু মিল আছে? আল্লাহু আকবার। কণ্ঠস্বরেরও মিল নাই। আছে? একজনের কণ্ঠস্বর একরকম, এক একজন এক এক ভঙ্গিতে কথা বলেন, একজনের জবান এক এক রকম আওয়াজ। কে বানিয়েছেন? যিনি বানিয়েছেন তিনি হলেন রব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে চেহারা তো অনেক পরের কথা, কণ্ঠস্বর অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই নগের ভিতরে এমন কারিশমা ঢুকিয়ে দিয়েছেন, এমন কুদরত ঢুকিয়ে দিয়েছেন, একজন মানুষের এই ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে? আজকে কোন আধুনিক প্রযুক্তি একটাকে আরেকটার সাথে মিল খুঁজে পাবে? সিগনেচার নকল করা যায়? যায় না? টিপসই নকল হয়? হয়? আল্লাহু আকবার। চিন্তা করেন তো ভাই, কি রেখে দিয়েছেন আল্লাহ পাক এই জায়গায়। কত লক্ষ কোটি মানুষ টিপসই দিচ্ছে, একজনের টিপসইয়ের সাথে আরেকজনের টিপসইয়ের কোনো মিল নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কাকে রব মানবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান যখন মাতৃগর্ভে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের কিভাবে সেফটি দিয়েছেন। বিজ্ঞান আমাদের কাজকে যা বলে, কোরআন আজ থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে অবাক করা তথ্য দিয়েছেন। কিভাবে একটা ভ্রূণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রিফাইন করে মায়ের জঠরের মধ্যে 3টা সংরক্ষিত আধারে লালন পালন করে আজকে আপনাকে যুবক বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কাকে রব মানবেন? তিনি হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীতে মানুষ কত? আপনার একটা পরিবার চালাতে আপনি হিমশিম খেয়ে যান। দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায়, আমাদের চিন্তা, আমাদের পেরেশানি আমাদের কত কাজ করে। আর পৃথিবীতে কত জীবজন্তু আছে বলেন না? কত আছে? 25টা গাধার 25টা হাতির সমান এক একটা তিমি আছে না নাই? 25টা হাতির সমান একটা তিমি। ওই তিমির রিজিকের ব্যবস্থা কে করেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। তিনি হলেন কি? রব। তিনি হলেন কি? রব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তাম পৃথিবীতে চন্দ্র, সূর্য, আসমান, গ্রহ, নক্ষত্র, উদ্ভিদ, তরুলতা, যা কিছু পাহাড়, পর্বত, ঝর্ণা, ধারা, নদী, নালা, এত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বসুন্ধরাটা সাজিয়ে দিয়েছেন। কার জন্য? মানুষের জন্য। আর সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। প্রত্যেকটা জিনিস মানুষের কোনো না কোনো কল্যাণ বয়ে আনে। ঠিক কিনা বলেন?
বিষধর সাপের মধ্যে কল্যাণ আছে না নেই? আল্লাহু আকবার। সাপের বিষ দ্বারা জটিল জটিল রোগের কি তৈরি করা হয়? মেডিসিন তৈরি করা হয়। আল্লাহু আকবার। এই যে সূর্যের যে রশ্মি, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, তোমরা জানো সূর্যের যে রশ্মিটা আছে এটা কি আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটা সেটা মানুষের জন্য ক্ষতিকর। যেটা মানুষের জন্য কি ক্ষতিকর না? আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডল বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্ট্রাভায়োলেট রশ্মিটাকে চাকনির ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন দুধ থেকে ময়লাটাকে আলাদা করতে চান, আমার মা বোনেরা দেখবেন দুধগুলোকে এক ধরনের চাকনি দ্বারা চেখে দুধগুলোকে রিফাইন করে। আমার রব্বুল আলামিন এই সূর্যের ক্ষতিকর রশ্মিটাকে বায়ুমণ্ডলের চাকনির ব্যবস্থা করেছেন। ওখান থেকে ওই রশ্মিগুলো, ক্ষতিকর রশ্মিগুলো আল্লাহ পাক চেখে চেখে রেখে দেন, আর উপকারী আলোগুলো আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত উদাহরণ দেওয়া যাবে। আল্লাহু আকবার। যিনি এত কিছু করেন তিনি কে? রব। তিনি হলো আমাদের রব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর। প্রশংসা করতে হবে কার? তো এই রব ধুয়ে, এই রবকে রেখে দিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনো রব এই জায়গায় আসতে পারে? এরকম কোনো যোগ্যতা আছে? কারো কোনো যোগ্যতা নাই। এজন্য সর্বাবস্থায় আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নেব তো ইনশাআল্লাহ।